বলতো, আমি যখন আমার বান্ধবীদের সাথে কথা বলতাম আমার হাজবেন্ড বলতো যে আল্লাহ তোমার বান্ধবী কত সুন্দর। আমার চোখে কি আগে ওইটা পড়লো না? এরপর আমার ছোট বোনকেও ছাড়া হয় না, আমাকে বলতো যে তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ছোট বোনকে পাঠায় দাও। সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে। আল্লাহর সব হুকুম হে মানতে পারে, বিয়ের হুকুমটা কে মানবে না? এরকম শিশু হুজুর, হুজুর কি আবার ও হুজুর নামের কলঙ্ক। এই শিশু হুজুরের নুনুর উপর যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে, তখন আপনার কাজ হচ্ছে ওই মাদানি সাহেবকে জিজ্ঞাসা করলে উনি বলবো কি আমি আমার প্রথম স্ত্রীকে ভালোবাসি। আর তোমার ভালোবাসা রে, হ্যাঁ তোমার ভালোবাসা এগুলা করতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার হাজবেন্ড বলে তার বসের বউ সুন্দর, পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি এবার অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, আর আমার আব্বু একজন বিজনেসম্যান। আমার আব্বুর বড় সন্তান আমি। আমার ওর সাথে পরিচয়টা হয়েছিল 2022 সালের শেষের দিকে, ফেসবুকের ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে আর কি। তখন ওই মুহূর্তে আমার বাসা থেকে ছেলে খোঁজা হচ্ছিল আমাকে বিয়ে দিবে সেজন্য। আর সেও ওই মুহূর্তে মেয়ে খুঁজতেছে যে সে বিয়ে করবে। সো ওইভাবে আমাদের পরিচয়টা হয় ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে। দেন আমরা ফেসবুকে কথা বলতাম, সে তার পরিচয় সবকিছু দিল, আমি আমার পরিচয়টা ওকে দিল। প্রায় 13 বছরের বড়। এরপর ও আমাকে পছন্দ করলো। আমাদের প্রথম আলাপটাই হয়েছিল বিয়ে কেন্দ্রিক। তো সে আমাকে শুরুতে আমাকে বলছিল যে তার এর আগে একটা বিয়ে হয়েছে আর কি, আর সেটা ডিভোর্স হয়ে গেছে। তো আমি যখন তার কাছে কারণ জানতে চাই যে কেন ডিভোর্স হয়েছিল, সে অনেক ইমোশনালি আমাকে বলে যে ওই মেয়েটা নাকি পরকিয়া করতো, তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, তাকে অনেক বড় একটা ধোঁকা দেওয়া হয়েছে, সে অনেক দিন ট্রমার মধ্যে ছিল, সে ভেবেছিল বিয়ে করবে না, কিন্তু এভাবে লাইফ তো চলবে না। তো সে বিয়ে করার ডিসিশন নিয়েছে। তো পরবর্তীতে আমাকে আর কি বিয়ের প্রস্তাব রাখলো আর কি। বিষয়টা আর কি নিয়ে ভাবলাম যে আমি তো একটা সিঙ্গেল মেয়ে, ও যেহেতু ডিভোর্সি একটা ছেলে, তো আমি কি আদৌ কি তাকে বিয়ে করবো কিনা এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি। তো এক পর্যায়ে ওর কথাবার্তা আমার কাছে ভালো লাগতো, সে অনেক টেক কেয়ার করতো আসলে। সে দিনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম সে আমাকে দিত। তো আমি আমার একটা আপুকে এই বিষয়টা জানাই, সে সাথে সাথে না করে দিছে। সে একটা ডিভোর্সি ছেলে, আমি একটা অবিবাহিত মেয়ে, তো আমি কেন তাকে বিয়ে করার জন্য রাজি হইলাম এটা আমাকে প্রশ্ন করে। যেহেতু বড় আপু বিষয়টা বুঝতেছিল না, তো এরপরে আমি আমার ফ্যামিলিকে আমি বললাম যে তার লাইফে একটা এরকমের অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু সে অনেক ভালো। আর যেহেতু তার লাইফে এরকমের একটা দুর্ঘটনা আছে, তাহলে হয়তো আমাকে আরো বেশি ভালো লাগবে। আমার চিন্তা ভাবনাটা এরকমের ছিল। তো এই লোভ থেকেই আসলে আমি ওর প্রতি উইক হয়ে যায় আরো বেশি, যে না ঠিক আছে আমি ওকেই বিয়ে করব। আমার তাকে অনেক বেশি ভালো লেগে গেছিল। ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার তাকেই লাগে। নিজে থেকে আবার আমাকে নক দেয়। তো নক দিয়ে সে আমাকে বলে তার বাসা থেকে প্রায় 20টা মেয়ে দেখছে, কিন্তু তার নাকি মন আমার এখানে পড়ে আছে, সে অন্য কোথাও বিয়ে করবে না। তার আমাকে এতই পছন্দ। তো আমি বলছি এগুলো তো আমাকে বলে লাভ নাই, যেহেতু বিষয়টা শেষ হয়ে গেছে এটা আর নতুন করে এগোনোর কোনো দরকার নেই। সে বলে যে না, আমি আসলে যেভাবে পারি আমি তোমাকে বিয়ে করবো। আর আমি এটা আমার ফ্যামিলিকে জানাই। তো সে আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, সে আমার নানুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে, সে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছিল। তো এরপরে আমার ফ্যামিলি থেকে বলে তো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। তো সে ওই মুহূর্তে কি করে, তার বাসায় সে অনেক বেশি এটা বলা শুরু করে যে এখানে যদি বিয়ে না করাও তাহলে আমি মারা যাব, এই টাইপের কথা বলে ওনাদেরকে রাজি করায়। রাজি করানোর পরে তার আম্মা আমার আমার মাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করে যে আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমার ছেলেটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা করে, এই টাইপের কথাগুলো বলে আমার মাকে আর কি নরম করার চেষ্টা করছে। তো আমার আম্মু এক পর্যায়ে রাজি হইলো। পরে একটা ডেট ফিক্সড করে, ডেট ফিক্সড করার পরে তাদের বাসায় আমাদের ফ্যামিলি থেকে প্রায় 8 থেকে 9 জন আর কি যায়। আমার যে পাগলামো গুলো ছিল, আমার কাছে মনে হয়েছে যে না আমার ওকেই লাগবে, আমারও ওই মুহূর্তে মনে হইতো যে আমার ওকেই লাগবে।
তো আমার জন্য শুধুমাত্র আমার আম্মু তাদেরকে বলে যে না ঠিক আছে তোমরা কথাবার্তা ফাইনাল করে আসো, মেয়েকে এখানে বিয়ে দিব। এটা আমার আম্মু আমার মামাদেরকে জানায়। মানে ওই দিনই যেদিন দেখতে গেছে ওই দিনই হচ্ছে তারা আরেকটা বিষয় ক্লিয়ার করছিল যে পুরান ঢাকার নিয়ম যে মেয়ের বাসা থেকে কিছু উপহার দিতে হয়, এটা ওই দিনই তারা বলতেছিল আমার মামাদেরকে। তারপরে আমার ফ্যামিলি রাজি হয়, বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা মেয়ের জন্য ফার্নিচার টার্নিচার সবকিছু দিয়ে দিব। তারপরে বিয়ের ডেটও ফিক্সড করা হলো। তারপর হচ্ছে 15 সেপ্টেম্বর তারা হচ্ছে আমাদের বাড়িতে আসে, আমার বিয়েটা হইলো। বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে ওরা ঢাকায় চলে গেল। আমার বিয়েতে হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ভালোভাবে বরণ করে হচ্ছে বাসায় তুলছে। শুরুতে প্রথম কিছুদিন ঠিকঠাকই ছিল। আমার বিয়ের 3 দিনের মাথায় তাদের কাছে মনে হয়েছে আমি বেশি সুন্দর না, আমি চিকন কেন, এগুলো নিয়ে আর কি তাদের অনেক মন্তব্য ওই মুহূর্তে আর কি আসতেছিল। আমাকে নিয়ে নাকি সমাজের হাটে আর কি তোলা যাবে না, তারা আরো সুন্দরী মেয়ে চাইলে তাদের ছেলের জন্য আনতে পারতো, তাদের ছেলে কেন আমাকে সিলেক্ট করলো। এই কথাগুলো যখন আমার শাশুড়ি আর আমার ননাস বারে বারে বলতেছিল, ওই মুহূর্তে আমার হাজবেন্ড চিন্তা করে যে আমাকে ডাক্তার দেখাবে। আমার হাজবেন্ড কিন্তু ওই মুহূর্তে আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু করে নাই। সে যেহেতু আমাকে পছন্দ করে নিয়ে আসছে, সো এখানে তার কোনো কিছু বলার রাইটস নাই। তো সে আমাকে বিয়ের 1 সপ্তাহ পরে সে আমাকে ঢাকা পিজি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। ডাক্তার দেখানোর কারণ ছিল যে আমি শুকনা কেন। প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার শাশুড়ি ননাস শুধুমাত্র আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে, আমার বডি ফিটনেস নিয়ে ওকে মানে বাজে কথা বলতো। আর আমার হাজবেন্ড ওই মুহূর্তে তাদের মানে কথার কোনো উত্তর দিত না, প্রতিবাদ করতো না, অনেক বেশি বাজে কথা বলতো যেটা আমি নিতে পারতাম না। এগুলা বলে বলে মানে আমার হাজবেন্ডের মাথাও নষ্ট করে ফেলতো। আর মানে ওদের কথা শুনে শুনে এক পর্যায়ে আমার হাজবেন্ডও বলতে শুরু করছে যে তার বসের বউ সুন্দর দেখতে, তার বসের বউ সুন্দর, পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি যখন আমার বান্ধবীদের সাথে কথা বলতাম আমার হাজবেন্ড বলতো যে আল্লাহ তোমার বান্ধবী কত সুন্দর। আমার চোখে কি আগে ওইটা পড়লো না? এরপর আমার ছোট বোনকেও ছাড়া হয়নি, আমাকে বলতো যে তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ছোট বোনকে পাঠায় দাও। সে বলতেছিল যে তোমার ছোট বোন বেশি সুন্দর, তুমি চলে যাও, তোমার ছোট বোনকে পাঠায় দাও। তা আমি এগুলো ভাবতাম যে সে হয়তো দুষ্টামি করে বলে, কিন্তু সে এই কথাগুলো মোটেও দুষ্টামি করে বলে নাই, সে একদমই সিরিয়াস ভাবেই কথাগুলো বলতো। কিন্তু আমি বিষয়গুলোকে সিরিয়াসলি নেই নাই। পরে তার যে হচ্ছে মামারা আছে, তার মামারা হচ্ছে ইমোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন মেয়ের ছবি পাঠাইতো মেয়ে দেখার জন্য। আমি তার সামনে বসে আছি, ওই মুহূর্তে সে বিয়ে করবে, মেয়ে দেখতেছে। তো এই ব্যাপারটা মানে দেখার পরে আমার খুবই অবাক লাগছে। পরে তো আমি ওইদিন অনেক কান্নাকাটি করছি। তো এভাবে করে হচ্ছে 2 মাস কেটে গেল তার সাথে আমার। পরে এক পর্যায়ে তাদের এই যে এরকমের হচ্ছে অত্যাচারের কারণে আমি চলে আসি বাপের বাড়ি। তখন বাপের বাড়ি আসার পর আমি লং টাইম ছিলাম। আমার ফ্যামিলি থেকে ভাবছিল যে এরকমের হইতে থাকলে তো আসলে সংসার এখানে কিভাবে আমি করব। আমার হাজবেন্ড যেন ঠিক হয় এর জন্য আমাকে আর দিতে চাইতেছিল না। ওই মুহূর্তে বলছিল যে তুমি আমাদের বাসায় আসো, আমরা এটা নিয়ে বসি, কি হয়েছে না হয়েছে, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমার মেয়েকে আমি শাসন করব, আবার যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমরা দেখতে চাই কি ভুল, এগুলো সমাধান করার দরকার আছে, এইভাবে তো আর হয় না। তো এটা বলার পর সে কোনোভাবে আসতে রাজি না, সে আমার সাথে ঠিক মতো কথাবার্তা বলতো না। তো আমিও ভাবছিলাম যে প্রথমে যে আমি আর ঢাকায় যাব না, ও যদি আসে আমাকে নিয়ে যায় তাহলে যাব। বাপের বাড়ি 2 মাসের মতো ছিলাম, সেও আমাকে নিতে আসে না। আর আমার ফ্যামিলি থেকেও বলতেছে যে না আমাকে আর ওইখানে দিবে না। তো মানে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে না আমার সবকিছু বাদ, আমার আগে সংসার লাগবে, যেটা যেই যাই হয়ে যাক আমার সংসার লাগবেই লাগবে। আমি কোনোভাবে ডিভোর্সি একটা পেতে চাই না, আমি ডিভোর্সি হইতে চাই না। এরপর আমার ফ্যামিলিকে আমি অনেক বুঝাইয়া, আমার বাবাকে আমি অনেক বুঝাইলাম আমাকে শ্বশুর বাড়ি দিয়ে আসো। তারপর আমার বাবাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। তখন আমার হাজবেন্ড কিন্তু বলছিল যে আমি জানি আমার মা আমার বোন তোমার সাথে অনেক অন্যায় করে, তুমি একবার ঢাকায় আসো, তোমাকে নিয়ে আমি আলাদা বাসা ভাড়া নিব। তো আমি ওই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে ঢাকায় চলে গেলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পরে হচ্ছে তারা আমাকে কোনোভাবে বাসায় তুলবে না। আমার বাবাকে বলতেছিল যে হচ্ছে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান, ওর সাথে হচ্ছে ওর সংসার মানে আমরা করাবো না। আমি আমার কিছু কিছু বাঙালি আছে এরা এতটাই বালপাক না যে আল্লাহর চাইয়াও বেশি বুঝে, যে আল্লাহ হারে সৃষ্টি করছে হে আল্লাহর চাইয়াও এক গ্রেড বেশি বুঝে। মানে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে কইছে, হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আল্লাহ 30টা রোজা রাখতে কইছে, হুজুররা 30টা রোজা রাখে। আল্লাহ চক্ষু হেফাজত করতে কইছে, হুজুররা চক্ষু হেফাজত করে। আল্লাহ চরিত্র হেফাজত করতে কইছে, হুজুররা চরিত্র হেফাজত করে। আল্লাহ সামর্থ্য থাকলে একাধিক বিয়ে হরতে কইছে, হুজুররা হে বিয়োগ্য করলেই দোষ। সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে। আল্লাহর সব হুকুম হে মানতে পারে, বিয়ের হুকুমটা কে মানবে না দাদো? তুমি নাই না মানো আল্লাহর হুকুম টুকুম মানো না, তুমি 2টা বিয়ে করলে তোমার সমালোচনা করতেই পারে। অথবা তুমি যদি আমারেও ধরো যে তুমি তো আল্লাহর সব হুকুম মানতে আসো না, তুমি কেন 2টা বিয়ে করলা? তুমি কে ইসলাম 2টা বিয়ে করতে কইছে হের জন্য করলা, তুমি আমার সমালোচনা করতে পারো। কিন্তু যে আল্লাহর বান্দায় আল্লাহর সব হুকুম মানে, সেইভাবে চলে, সেই আল্লাহর বান্দায় যদি আল্লাহর দ্বিতীয় বিয়ে করার হুকুমটাও মানে, তাইলে হেডা হ্যার দোষ কোথায়? হ্যাঁ, নাকি তোমার মতো বিয়ে না কইরা এ জায়গায় ও জায়গায় নাশাটা পাবে? এখন তো যুগটা হইছে এমন, তুমি যাইয়া 5টা মাইলের লাগে পরকিয়া করো, 5 জায়গা যাইয়ে নাশাটা পাও, হাতে পাবলিকের কিছু আয় যায় না। তুমি একাধিক বিয়ে করলেই জ্বালাপোড়া। একাধিক বিয়ে করার আইনটা তো আল্লাহ করিয়ে দিয়েছে, তুমি তো আল্লাহর চাইয়ে বেশি বুঝো না। বোঝো, আল্লাহ মনে করছে যে পুরুষের একাধিক বিয়ে করা উচিত। পুরুষ হইছে দায়িত্ববান, পুরুষরা 2টা 3টা নারীর দায়িত্ব নিতে পারবে, এই জিনিসটা তো আল্লাহ বুঝছে। আল্লাহ বুঝছে 2টা 3টা বিয়ে করতে কইছি। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। যে আল্লাহর বান্দায় আল্লাহর সব হুকুম মানে এবং তার 2টা বিয়ে করার সামর্থ্য আছে, তার প্রথম বউ হ্যাপি আছে, দ্বিতীয় বউ হ্যাপি আছে, সেই বান্দায় যদি 3 নাম্বার বিয়েও করে, হাতে তোমার সমস্যা কি? হেরা সংসার করতে আছে ভালো, হেরা ভালো আছে, 5টা বিয়ে করিও, হাতে তোমার জলেকা। এই যে কইছি না, আমি তোদের কাছে আইলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোরা অজামে ভণ্ডামি করিস, তোদের ধর্মবাদীরা নারী নির্যাতন করে। ওই যে একটা বাটকু এরকম শিশু হুজুর, হুজুর কি আবার ও হুজুর নামের কলঙ্ক। বাচ্চা তার স্ত্রী গর্ভবতী, সেই স্ত্রীর সাথে সে যৌন মিলন করতে পারে না, পুতে এখন আরেকটা বিয়ে করছে, আরেকটা জোর করে বিয়ে করছে, টাকা পয়সা দিয়া বাপকে রাজি করেছে, ওই মেয়ে রাজি নাই। এই পুতের বিরুদ্ধে মামলা দাও তোমরা। তার নুনুর এই শিশু হুজুরের যে কেটে দিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। শিশু হুজুরের নুনু দাও, বুঝছো? রাজাকার সব বাঙালির গোষ্ঠী। কাকা, রফিকুল ইসলাম মাদানি তার প্রথম স্ত্রী অসুস্থ থাকার কারণে উনি আবার দ্বিতীয় বিয়ে করছে, কি বলবেন এই নিয়ে? কাকা কে কমো, ওই রফিকুল ইসলাম মাদানি হয়তো উনি অনেক বড় একটা আলেম, তা ঠিক আছে। ওনার প্রথম স্ত্রী অসুস্থ, একটা মানুষ অসুস্থ হইতেই পারে, তার পরবর্তী সময়ে উনি দেখা গেল যে দ্বিতীয় বিয়ে করে ফেলাইলো, তাইলে কেমন হইলো? ওই মাদানি সামনে জিজ্ঞাসা করলে উনি বলবো কি আমি আমার প্রথম স্ত্রী ভালোবাসি। আর তোমার ভালোবাসা রে, হ্যাঁ তোমার ভালোবাসা এগুলা কুত্তে বেলার কানে দেওগা। হ্যাঁ, কয়েকটা দিন একটু তোমার প্রথম স্ত্রী একটু অসুস্থ হয়েছে, তারপরেই তুমি দ্বিতীয় বিয়ে করলা, তাইলে কেমন হইলো? আমি তো এটা বুঝি না কাকা। যত কথাই কও, আমরা অনেকেই অনেক কথা, অনেক বড় মানুষ, টাকা পয়সা থাকলেই অনেক কিছুই এগুলা কাকা আমার মাথায় ঢুকে না। হ্যাঁ, মানুষ হলো তার স্ত্রী অসুস্থ হয়েছে, সে হইলো তার চিকিৎসা করব, সেবা করব, আর হইলো উনি বিয়া করে হয়েছে, তাইলে কি হইলো? তাইলে আমাদের সমাজ, আমরা আলেমদেরকে মানি, বিশ্বাস করি, এত শ্রদ্ধা করি কোন কারণে? হ্যাঁ, এদের কর্ম তো ভালো নয়। এদের কর্ম যদি ভালো হইতো, এই যে রফিকুল ইসলাম মাদানি অল্প সময়ের জন্য কত মানুষ আমরা দেখছি গ্রামগঞ্জে বা আমাদের পরিস্থিতির মধ্যে পাওয়া গেছে, যুগের যুগ, এক যুগ 10 বছর 15 বছর তার স্ত্রী হইল অসুস্থ হয়ে থাকে, তারপর সে বিয়ে করে না, আর উনি কয়েকদিনের মধ্যে আবার বিয়ে করে ফেলাইলো। এটা কাকা যে যতই করে, উনি বড় মানুষ, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এটা মেনে নিলাম না। কারণ হইলো ওনার কাছে জিজ্ঞাসা করলে কবে যে আমি আমার প্রথম স্ত্রী খুব ভালোবাসি। আর ওই যে বললাম যে এই ভালোবাসা গেলে মুখের ঠোঁটের বাইরের ভালোবাসা, এই ঠোঁটের বাইরের ভালোবাসা যারা আমরা জানি তারা আমার মনে হয় কি মানুষ হিসাবে চলে না, এই সমাজের মধ্যে ঘৃণিত মানুষ, যে যত বোঝে গিয়ে
মানুষ আমি আজকে অসুস্থ হইতে পারি, আমার স্ত্রীকে কালকে যে বিয়ে বসবো বা 2 মাস পরে বিয়ে বসবো, তা কিন্তু বসবো না, সে আমার সেবা করবো। আর মাদানি সাহেব যা করলেন এটা আমার মনে হয় যে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এগুলো আমরা আমি মানি না, অন্য মানুষ মানলে কিচ্ছু যায় আসে না। আর উনি যত বড় মানুষ তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, ওনার স্ত্রী উনি যদি সেবা করতো, স্ত্রীটা মইরা যাওয়ার পরে ওনার বিয়ে করা একটা ঠিক আছিল। হ্যাঁ, তা না করিয়া স্ত্রী অসুস্থ, তা দেখেই উনি আবার বিয়ে করে আবার টকটক একটা মেয়ে নিয়ে আসলো। তাইলে কাকা হইল না। যত কথাই কই রফিকুল ইসলাম মাদানি অনেক বড় মাপের লোক, বড় মাপের আলেম, তা হোক, ওনার শিক্ষা দীক্ষার মধ্যে তো ভালো কিছু আমি পাইলাম না। ভালো কিছু পাইলে তাদের আমি সম্মান করতাম। এই সমস্ত লোক আমার দ্বারা সম্মান পাইব না, যে যতই বোঝে গে আমি গেলে বোঝের মধ্যে থাকুম না। কারণ হইলো আমরা ইসলামের লোক, সরাসরি বিজ্ঞান অনুবাদে চলি, নিয়মের মধ্যে চলি, আইনের মধ্যে চলি, হ্যাঁ, হাদিস কোরআন মাফিক চলি। হ্যাঁ, মানুষ বিপদে পড়বো তারা আমরা সহযোগিতা করব। এবং আমার স্ত্রী যে নাকি আমার সাথে এতদিন সংসার করলো, তারা শারীরিক অসুস্থ হয়েছে, তাতে কি হয়েছে, তারা আমি যত প্রকার পারি সেবা করুম এবং চিকিৎসা করুম। তারপরে যদি সে বাইচা থাকে তাহলে সমস্যা নেই, আর যদি বাইচা না থাকে পরে হইলে আমি একটা চিন্তা ভাবনা করতে পারি। আর উনি এলো বিয়ে করে বসে, এটা কাকা যে যতই সবাই মানলেও আমি মানব না। এই রফিকুল ইসলাম মাদানি যে কাজটা করছে, এইটা কাকা অসামাজিক লোক ও অসামাজিক কাজ করছে। বক্তব্যের মধ্যে খালি ভালো বক্তব্য হইল না, কাজকর্ম তার ভালো করুন না, তবে হইলো তারা মানুষ সম্মান করবো। তাছাড়া মানুষে এত সম্মান করো না। মানুষ সম্মান করবা গেলে তার মধ্যে কিছু থাকতে হবে ভালো, যার জন্য মানুষ হলো আজীবন তারা সম্মান করে, শ্রদ্ধা করে, মনে রাখে। এদেরকে সাময়িক মানুষ হয়তো একটু মনে রাখতে পারে, এদের এক সময় দেখা যাবে যে এদের নামই বাংলাদেশে থাকবে না। আমার ধারণা এইটাই সত্য। সব মিলে মাদানি সাহেব হয়তো আমার এই কথাগুলো তার মন খারাপ হইতে পারে, তাতে আমার কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। জরাবা জরাবা জরাবু, জরাবাত জরাবাতা জরাবনা, জরাবতা জরাবতুমা জরাবতুম, জরাবতে জরাবতুমা জরাবতুন না, জরাবতু জরাব না। জরাবা মানে আরবি শব্দ, প্রহার করা। দু একটা ভুল হইতে পারে, অনেক আগে পড়ছি তো। মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করে ফেলছে। তাহলে আমরা যারা আনমেরিড, বিবাহ যারা করি নাই, অবিবাহিত, এই মানুষগুলো তাহলে কি পরিমাণ গুনাহ করছি বা করতেছি একবার চিন্তা করতে পারেন, একবার ভাবতে পারেন না? মানে সেন্সিটিভ বিষয় কিন্তু না। একটা মানুষকে আপনি কখনো বলতে পারেন না যে 1.5 ইঞ্চি, কারণ ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, এই আসমানের জমিনের উভয় জগতের যিনি মালিক, তিনি ওইভাবে তাকে সৃষ্টি করছেন। এখন এটা নিয়ে তাকে ট্রোল করা উচিত না। এবার একদম পয়েন্টে আসে, আমরা পাঁচ আটার কোনো সুযোগ নেই, একদম গভীরের কথাগুলো আমরা বলি। আপনার দ্বিতীয় বিবাহ করা লাগবে, ভালো কথা, আপনি দ্বিতীয় বিবাহ করেন না, আপনি আরো 2টা করতে পারবেন। তো এখানে শয়তানের দোষ, গুনার দোষ, এরকম ভাওতাবাজি কথা বলার কি দরকার আছে ভাই? আপনার লাগবে, আপনি করেন না, আপনি করেন। এখানে এসে হাইসে খেলে যদি আপনি বলেন যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করছি, তাহলে আমরা থাকি কই? আমরা যারা বিবাহ করি নাই, তা আমরা তো প্রতি পলকে পলকে, সেকেন্ডে মানে গুনাহ। আরে ভাই, জান্নাত জাহান্নাম তো আছে, তাই না? জাহান্নামটা তো এমনি বানায় নাই। গুনাহ যারা করে তাকে ওখানে তো পোড়াইতে তো হইবে নাকি? তা আপনি জায়গা থেকে যদি বলেন যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করলাম, শয়তানের ঘাড়ে, গুনার ঘাড়ে দোষটা চাপাইলেন, তাইলে আমরা তো একটা বিবাহ করি নাই। তাহলে তো আমরা জান্নাতে, এক মাহফিলে শুনছিলাম যে বান্দা জান্নাতে কোনো না কোনো সময় যাবে, প্রতি বান্দাই জান্নাতে যাবে, সে তার গুনাহ শাস্তি ভোগ করে তারপর যাবে। সেটা অনেক পরে, যার যার শাস্তি উপেক্ষা করে, উপেক্ষা কি মানে গ্রহণ করে তারপর একটা সময় জান্নাতে যাবে। তাহলে আমরা যারা এখনো বিবাহই করিনি, আমরা তো জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগই তো দেখি না। সারা জীবন কি ওই পারে পরকালের জীবন তো
টোটালি জাহান্নামে পড়তে পড়তে যাবে। হ্যাঁ, আরে ভাই বিয়ে করা লাগবে, করেন না ভাই। ওই জিনিসটার ভিতরে এত পরিমাণ গুনাহ যে দ্বিতীয় বিবাহ করে ফেলালেন, দোষটা চাপাইলেন ওই জিনিসটার উপরে, অথবা দোষ চাপাইলেন শয়তানের উপরে, অথবা দোষ চাপাইলেন গুনার উপরে, অথবা দোষ চাপাইলেন আমার যে লাগবে, আমি যে দুইটা বিবাহ করতে চাই, ওটা আমি কখনো স্বীকার পাবো না। সত্য কথা, সত্যর কাছে বললেও তো জিনিসটা তো ভালো লাগে। তো এইভাবে বললে তো আমরা যারা অবিবাহিত, আমরা যারা বিবাহ করিনি, আমরা কই থাকি? আমরা আমাদের থাকার কোনো জায়গা আছে? মানে জরাবা যে জন্য প্রহার কথাটা যে বললাম, আমরা যারা বিবাহ করি নাই, আমরা তো তাইলে কত 7 সমুদ্র না, মানে পৃথিবীতে যত সমুদ্র আছে, আসমান বরাবর, আকাশ বরাবর গুনাহ আমাদের। মানে আমরা খালি চোখ দুটো বন্ধ করে কোনোভাবে কবরে যাওয়া লাগবে না, চোখ দুটো বন্ধ করা, সাদা কাপড় পেছানোর আগে প্রহার করা শুরু হয়ে যাবে আমাদের। এখন এসে আবার সুশীলরা বলতে পারে যে তো তুই বিবাহ কর, বয়স তো কমায় নাই, বা বিবাহ করলে আল্লাহ তাআলা বরকত বাড়াই দেয়। সব দোষ আল্লাহ তাআলার উপরে চাপাই দিয়েন না, সব দোষ আল্লাহ তাআলার উপরে চাপাই দিয়েন না যে একটা বিয়ে করলাম, আল্লাহ তাআলা চাকরি বানাই দেবে, তোমার খাওয়াই দেবে, একদম তোমার ধনী বানাই দেবে। মানুষ তো মানুষের লাইফ সম্পর্কে তো একটু ধারণা রাখে, একটু বোঝে, তকদিরে আছে, তকদিরের বাইরে তো একটু গতিবেগ তো বুঝে। এই জেনারেশনের ভিতরে দেখবেন যে বিয়া করতে না পারার যে টান, মানে ইনকাম নাই, চাকরি নাই, একটা চাকরি, সে ঢাকা শহরে আইসা যদি মনে করেন 15,000 টাকা একটা চাকরি করে, বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে, বউ পালা লাগে, সো টাফ। এবং একটা 15,000 টাকার চাকরির জন্য তাকে কেন না গুতা, মুখের গুতা, অপমান, লাঞ্ছনা হয় না, এবং ইন্টারভিউর পর ইন্টারভিউ, একটা চাকরির জন্য সিরিয়াল, মানে মেরিট লিস্টে নাই, অমুক ভাই লবিং, তমুক ভাই লবিং, টাকা পয়সা, একটা 7, 9, 12,000 টাকা চাকরির জন্য গ্রামগঞ্জে যাই দেখেন যে 5-7 লাখ টাকা ঘুষও দেয়। কিন্তু বিয়ে করতে পারে না, যে আমার এই কয় টাকা বেতন দিয়ে আমি খামু না আমার বউ খাওয়ামু, ছেলে মেয়ে নিবো, ওটা তো পরের কথা, নাকি আমার সংসার চালামু, নাকি আমার বাবা মা বুদ্ধ আছে তা করে একটা ওষুধ খাওয়ার জন্য। সেখানে এসে এখন গুনার উপরে দোষ চাপাইয়া ডাবল বিয়ে করতে আছেন। ডাবল না, ডাবল করেন, অসুবিধা নাই, কিন্তু এভাবে গুনার উপরে দোষ চাপাইয়া এভাবে চাপাই, এতে গুনাও কষ্ট পায়, গুনারে দোষ দিলে কষ্ট পায়। আপনার করা লাগবে, আপনি করেন, অসুবিধা নাই। আমি ভাই একটা বিয়ে করবো, আমার হইতেছে না, করেন, আরো 2টা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গুনারে এভাবে দোষ চাপাইলে গুনা মাইন্ড করবে।